তৎসহ নানা রকম তার ইষ্ট অভিজ্ঞতা, ঠাকুরের সেই অমৃত কথা, বরদার 16 বছরের সঙ্গ করা তার অভিজ্ঞতা, শ্রদ্ধেয় আমাদের প্রত্যেকের অত্যন্ত শ্রদ্ধাভাজন শুভ আচার্য, তার কবি শুভ আচার্য, তার কবিতা, তার সাহিত্য, এবং তিনি একজন সরকারি কর্মচারী অর্থাৎ স্টেট ব্যাংকের ম্যানেজার ছিলেন। সে অভিজ্ঞতাও তার কম নয়, এবং তার সঙ্গে আমিও একটু সঙ্গ করার সুযোগ পেয়েছি। এ আমার মহা সৌভাগ্য, পরম পিতার দয়ায় আজ তাকে আমরা পেয়েছি। তার কাছে আমরা পরম দয়ালের সেই অমৃত কথা শ্রবণ করব। আমি শ্রদ্ধেয় দাদাকে আহ্বান জানাচ্ছি। জয়গুরু দাদা, শ্রদ্ধেয় শুভ আচার্য দাদা, আপনি আসুন। ইষ্ট প্রসঙ্গ আপনার জন্য আমরা 40 মিনিট সময় ধার্য করেছি। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, করে দিয়েছি। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন তো? আজ্ঞে দাদা, আজ্ঞে, খুব সুন্দর শোনা যাচ্ছে দাদা। জয় গুরু। কটা বাজে এখন আরম্ভ? 8:35। আমি ঠাকুরের কথা শুনেছি আমার কলেজ জীবনে, যখন কলেজে পড়ি। আর ঠাকুরের চরণে আসি 1966 সালের সেপ্টেম্বর মাসের 1 সেপ্টেম্বর আমি দেওঘর যাই। মানে 1 তারিখে যাত্রা, মানে অগস্ট যাত্রা, ফেরা নেই। আমার তাই হয়েছিল। ঠাকুরের সান্নিধ্য লাভ করেছি তার মহাপ্রয়াণ পর্যন্ত, দ্যাট ইজ 1969। তার মধ্যে কম 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 যাওয়া হতো, খুব কম প্রথম দিকে। কিন্তু এই এখন আমার বয়স 82 বছর। এই 82 বছর বয়সেও তিনি যা খেলা দেখাচ্ছেন, আমি সেগুলো আপনাদের বললে আপনাদের অনেকের বিশ্বাসযোগ্য হবে, অনেকের হবে না। আমাকে অবাক করে দেয়। সে কবে 1969 সালে দেহ রক্ষা করেছেন, এখনো মানে অদ্যাপি করেন লীলা। সেই গোড়া রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। গোড়া রায় আজও লীলা করে চলেছেন আমাদের জীবনে, এবং তার প্রতি বিশ্বাস আনার জন্য, বিশ্বাস বাড়ানোর জন্য কোনো চেষ্টা করার দরকার হয়নি আমার। তাকে দর্শন করেই, প্রণাম করেই, যেদিন এটা হয়েছে তার 2 দিনের মধ্যেই আমার দীক্ষা হয়েছে। 4 সেপ্টেম্বর 1966, 4 সেপ্টেম্বর 1966। আর আমি ব্যাংকে এসে জয়েন করলাম 8 সেপ্টেম্বর 1966। দীক্ষা 4 দিনের পরে আমি স্টেট ব্যাংকে একটা ইন্টারভিউ পেয়ে আমি চাকরি পাই। তখন থেকে এ পর্যন্ত, রিটায়ারমেন্টের পরেও, রিটায়ার করেছি বহুদিন আগে, আমার বয়স এখন প্রায় 82 বছর। মানে প্রায় না, 82, এবারে শিগগিরই এটা অতিক্রম করে যাবে। আমি ভাদ্র মাসের জাতক। তা এই যে লম্বা সময়টা দীক্ষা নেওয়ার পরে থেকে একটার পর একটা যে অভিজ্ঞতা, তার দয়া, তার করুণা,
তাঁর আশীর্বাদ, তাঁর অভয় বাণী সারা জীবন ধরে লাভ করেছে, এখনো করছে। এবং মৃত্যু বলে যদি কিছু থাকে, সেটা মানুষের অস্তিত্বকে শেষ করে দিচ্ছে একটা জায়গায়, কিন্তু আবার শুরু হয়, যেটাকে পুনর্জন্ম বলে। আর এই জীবনে যে ঠাকুরকে জীবন দেয়, নিজের কোনো ব্যাপার নাই। ব্যাপারটা শুনুন, মাঝামাঝি কোনো ব্যাপার নেই। ঈশ্বর ছাড়া, আমার কাছে ঠাকুর ঈশ্বর, ঈশ্বর ছাড়া এই জগতে আর কিছু নেই। যা আছে সেটা মায়া, মোহ, কুহক। এর ওপরে হচ্ছেন ঠাকুর। আপনি যদি ওই, আমরা কি করি, আমরা সামান্য ইষ্টভৃতি করি, 2-4 পয়সা, বা 2-4 টাকা, কেউ 200-400 টাকা, আর আমরা যা লাভ করি তার সংখ্যা করা যায় না। সেসব ঘটনা বলবো না, সেগুলো এত অলৌকিক মনে হবে আপনাদের যে আপনার অবাক হয়ে যাবেন, বাবা এরকম হয়, কিন্তু হয়। আর কি হয়, সমস্ত শাস্ত্রের মূল কথা হচ্ছে বিশ্ব জগৎ ঈশ্বরের, একে ভালোবাসো, সেটা হয়, খুব নর্মালি হয়। আর কি হয়, দুঃখ, শোক, মৃত্যু বা অন্যান্য যা কিছু ঘটনা, সেগুলো আপনাকে অস্তিত্ব থেকে, আপনার লাইন থেকে, আদর্শ থেকে, ঠাকুর থেকে সরাতে পারে না, কারণ ঠাকুর সরাতে দেন না। আমার মাঝে মাঝে এরকম মনে হয় যে তাই যদি হয় তাহলে ব্যাপারটা এরকম, যে এই জগতে মৃত্যু বলে কিছু নেই। একসময় আমি মৃত্যু ভয়ে কাতর ছিলাম। মৃত্যু চিন্তা ছিল আমার প্রিয় চিন্তা, অবসাদের চিন্তা এবং দুর্বলতার চিন্তা। মৃত্যু চিন্তা মানেই চাই। কিন্তু ঠাকুরের স্পর্শের পরে যে মুহূর্ত থেকে তার পবিত্র নাম প্রবিষ্ট হয়, নাম প্রবিষ্ট হওয়া মানে, এইখানে আপনাকে বুঝতে হবে সাধারণ লোকের সঙ্গে আপনি কোথায় আলাদা হচ্ছেন। আপনার ভেতরে একটা নাম প্রবিষ্ট হচ্ছে শুধু না, সেই নামের যিনি নামী পুরুষ, তিনি প্রবিষ্ট হচ্ছেন। তিনি যখনই প্রবিষ্ট হন, তখনই আপনার জীবনে পরাজয় নেই, ব্যর্থতা নেই, গ্লানি থাকার কোনো সম্ভাবনা নেই, দুর্নাম হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি বড় হবেন। বড় হওয়া মানে আপনার কোটি কোটি টাকা হবে, আপনি মুকেশ আম্বানি হয়ে যাবেন, নট দ্যাট। কিন্তু আপনি এমন একজন জ্ঞানী মানুষে পরিণত হবেন, যেখানে মুকেশ আম্বানির মতো লোকেরা আপনার কাছে শিখতে আসবেন। এটা আমি যথেষ্ট গুরুত্ব দিয়ে আমার অভিজ্ঞতা থেকে বলছি। যত শাস্ত্র আছে, যত শাস্ত্র আছে পৃথিবীতে, তা সবই ঠাকুরের ঠোঁটস্থ ছিল। যে কোনো মুহূর্তে একটা প্রয়োজনীয় কবিতা বলে দিলেন শাস্ত্র থেকে। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে প্রথম যে শিক্ষা আমি পেয়েছি, সেটা হচ্ছে ভারতীয় সভ্যতা অতুলনীয়। ভারতীয় সভ্যতা অতুলনীয়। ভারতবর্ষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ। এই এত সব ভাঙা চোরা, দুঃখ, দারিদ্র্য, তার সঙ্গেও ভারতবর্ষ, ব্যাপারটা কি জানেন,
ভারতবর্ষ সম্পর্কে আমারও অনেক ডিসগাস্ট ছিল। আমি একসময় ভেবেছিলাম, আমি পড়াশোনা ভালো ছাত্র ছিলাম, সেখানে পড়াশোনা করতাম একটা সাবজেক্টে, কম্পারেটিভ লিটারেচার, যাদবপুর ইউনিভার্সিটিতে। আমার মাস্টার মশাই ছিলেন বিখ্যাত বাঙালি লেখক বুদ্ধদেব বসু, ডক্টর নরেশ গুহ, কবি প্রণবেন্দু দাশগুপ্ত, এটসেট্রা। আরো অনেকে ছিলেন। কিন্তু আমি দেখলাম যে দা- ভারতবর্ষের যে সুপ্রিম্যাসি, ধর্ম, ধর্মবোধ, তার সুপ্রিম্যাসি, সেটা আর কোথাও দেখিনি, আর কোনো দেশে নেই। এদেশে একটা মুচির বাড়িতেও দেখেছি সন্ধ্যাবেলায় প্রদীপ দেয়, কিছুই নাই। মানে সামান্য ইনকাম, তার থেকে একটু কেরোসিন তেল কিনে কুপি জ্বালিয়ে বা আলো জ্বালিয়ে প্রদীপ দেয়, ধূপ জ্বালায়। এটা হচ্ছে ধর্ম, এমন ভাবে ভারতীয় জীবনের সঙ্গে মিশে গেছে যে ভারতীয় জীবনটা ধর্মীয় জীবন হয়ে গেছে ওতপ্রোত ভাবে। যে অবস্থাটা এখন দেখছেন, এটা কিন্তু চিরকালের নয়। কোনো এক সময় ভারতবর্ষের মানুষকে বলা হতো দেবতা। পাশ্চাত্য শিক্ষার কথা আমি বলবো না, দোষও দেব না, কারণ তাদের কাছে অনেক কিছু শেখারও আছে। কিন্তু ভারতীয় শ্রেষ্ঠ সভ্যতা আমার মাঝে মাঝে মনে হয় জগতের মধ্যে শ্রেষ্ঠ। আজও, এখনো ভগবান শ্রীকৃষ্ণের কথা ভাবুন। অর্জুনকে একদিন আম, জিজ্ঞেস করছেন, নানা বিষয়ে কথাবার্তা হতে হতে হঠাৎ অর্জুন বললেন যে, সখা, তখন কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেছে, সখা তুমি আমাকে একবার গঙ্গা স্নান করিয়ে আনবে? তো ভগবান বললেন, তার পক্ষে তো সবই সম্ভব, হ্যাঁ নিয়ে যাবো, চলো যাওয়া যাক। বলে উঠেছেন, উঠে অর্জুন হঠাৎ রথে ওঠার আগে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করছেন, পায়ে মাথা রেখে, মানে পায়ের কাছে মাথা রেখে, যেভাবে আমরা করি। অমনি শুনতে পাচ্ছেন গঙ্গার কলধ্বনি, কল কল বেগে প্রবাহিত ভাগীরথী বই চলেছে, সে পবিত্র গঙ্গা। অনেকক্ষণ উঠতে পারছেন না, তখন ভগবান বললেন, অর্জুন ওঠো। বলে, হ্যাঁ এই উঠলাম। বলে উঠলো, বললো, চলো তাহলে গঙ্গার দিকে যাই। অবাক হয়ে চোখের জলে প্লাবিত অর্জুন বললেন, সখা আমি মাঝে মাঝে ভুলে যাই তুমি কে, আমি তোমাকে চিনতে পারি না, আমি তোমাকে বুঝতেও পারি না। যে তোমার শ্রীপাদ পদ্ম দর্শন করেছে, সে গঙ্গাকে, গঙ্গার শব্দ পেয়েছে। তোমার কাছে আমার কৃতজ্ঞতার, আবেগের, ভক্তির কোনো সীমা নেই। আর ভগবানও, গোটা মহাভারত পড়লে দেখবেন এই পাণ্ডবদের কিরকম ভাবে রক্ষা করে গেছেন, পাঁচজন ভাইকে। দেবী কুন্তী ছিলেন ভগবানের পিসিমা। তা দেবী কুন্তীকে একদিন মানে অপরিসীম কষ্ট স্বীকার করেছেন। তো মহাভারত পড়বেন, পড়লে দেখবেন কি কষ্টে উনি জীবন ধারণ করতেন। রাজার মা হলে বললেন, পিসিমা তুমি আমার কাছে কিছু চাও। অনেকে আমার কাছে চায়
আমি তাদের দিই, যে যা চাই থেকে চাই দিই। আমার খুব ইচ্ছে করে তুমি আমার কাছে কিছু চাও। এবার দেবী কুন্তী ভগবানকে বললেন, মাধব, যদি দিতেই চাও তাহলে আমার জীবনকে আমি যতদিন আমি বাঁচবো আমাকে দুঃখে রেখো, সুখে নয়। বললেন, বলো কি, তোমার জীবনে তো দুঃখের শেষ নেই। প্রথম সন্তানটিকে জলে ভাসিয়ে দিতে বাধ্য হলে বদনামের ভয়ে, আরো পর অনেক ব্যাপার। তোমার কুলবধূকে অন্তঃপুরের বাইরে এনে তাকে যেভাবে আহ ভয়ঙ্কর অবস্থায় ফেলা হলো, তোর তো বুক ফেটে যাচ্ছিল। তো তোমার দুঃখের শেষ কোথায়? তোমার দুঃখের শেষ নেই। আর তুমি যদি আমার কাছে এরকম দুঃখ চাও, আমি তো তোমাকে দুঃখই দেব। কিন্তু দুঃখ চাচ্ছ, তার তো একটা কারণ আছে। এবার দেবী কুন্তী মাথা কাত করে স্বীকার করেন, হ্যাঁ, কারণ আছে। তোমার ক্ষেত্রে কি কারণ? বললেন, আমি দুঃখ পেতে চাই এই জন্য যে আমি যেন কোনো দিন জীবনে তোমাকে না ভুলি। তুমি মাধব, আমার আত্মীয়, কিন্তু তুমি স্বয়ং ভগবান। এও যা বিশ্ব বলেছিলেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেটা আমি জানি। আর সেই বিশ্বাসে জীবন কাটিয়েছেন। এবং যখন তারা মারা গেলেন জঙ্গলে, দেহত্যাগ হলো, দেবী কুন্তীর, গান্ধারী, ধৃতরাষ্ট্রের যারা সব ছিলেন, বনে একটা হয় না, অনেক গাছে আগুন লেগে যায়, কি যেন দাবানল, সে দাবানলে তারা ভস্মীভূত হয়ে গেলেন। মানে তাদের সৎকার করারও কোনো দরকার হলো না। ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন এইরকম একটা ব্যক্তিত্ব। একবার এক বিখ্যাত মানুষ জিজ্ঞেস করে বলেছিলেন কাগজে লিখে যে উনি বাংলাদেশ থেকে পালিয়ে এলেন, ঝগড়া করে যুদ্ধ করে এলেন না। আমার খুব হাসি পেল। তিনি রক্তপাত ঘটানো পছন্দ করতেন না, যার জন্য একটা সময় অত বড় যোদ্ধা ভগবান কৃষ্ণ বললেন, আমি অস্ত্র ধারণ করব না। কুরুক্ষেত্র যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করেননি। একদিন ভীষ্মের প্রতি রেগে গিয়ে একটা রথের চাকা নিয়ে ভীষ্মকে তাড়া করেছিলেন। রথের চাকা তো অস্ত্র নয়। ভীষ্ম তখন রথ থেকে নেমে এসে হাঁটু গেড়ে বসে ভগবানের স্তুতি করছিলেন। ঠাকুরকে ভাবলে আমার এরকম মনে হয়, অসাধারণ। দুঃখ পেতেন অজস্র মানুষের কাছ থেকে, কিন্তু কাউকে প্রত্যাঘাত করতেন না, তাকে দুঃখ দিতেন না, দুঃখ থেকে মুক্ত করতেন। ভগবান বুদ্ধ যেমন বলতেন যে আমি দুঃখ থেকে তো মানুষকে রক্ষা করতে পারি, ঠাকুর অনুকূলচন্দ্র সেটা তো বলতে অবশ্যই পারছেন, এবং মানুষকে দুঃখ থেকে রক্ষা করছেন। অজস্র দুঃখের মধ্যে অত্যন্ত অল্প বয়সে আমি যখন আমার জননীকে হারাই, সেই দুঃখের কোনো বর্ণনা হয় না। আর যেদিন আমার খুব ওই মায়ের জন্য কাঁদতাম, আমি মায়ের সবচেয়ে ছোট ছেলে, আমি ক্লাস 8 পর্যন্ত মায়ের দুধ খেয়েছি।
যারা বেশি মায়ের দুধ খায় তাদের বেশি টান বাড়ে এরকম বলে। তা আমার ওরকম ছিল। কিন্তু যখনই দুঃখ এটা আমাকে আক্রমণ করেছে, তখনই তার মঙ্গল হস্ত আমার মাথায়। তিনি ঈশ্বর ছিলেন, কখনো বলতেন না, এবং কেউ বললেও স্বীকার করতেন না। অথচ মানে এমনকি রাষ্ট্রনীতির মতো জটিল ক্ষেত্রেও তিনি যা যা বলেছেন, ভারতবর্ষের স্বাধীনতার পরে থেকে ভারতবর্ষ যেখানেই নেগলেক্ট করেছে সেই নীতি, সেখানে কিন্তু ভারতবর্ষ ঝাড় খেয়ে গেছে। এরকম অনেক আছে, এগুলো বিতর্কিত আলোচনা হবে বলে আমি বলছি না। আমি বলছি তিনি এরকম তিনি সব দেখতে পেতেন। এবং ভারতীয় পরমাণুবিদ কনার্ড বিজ্ঞানী, তিনি বলতেন আমি পরমাণু নৃত্য দেখতে পাই। ঠাকুর সব দেখতে পেতেন, সব। ঠাকুরের সামনে যাওয়া এক হিসেবে বিপজ্জনক ছিল। তিনি দেখেই বুঝতে পারতেন এ কেন আসছে। একজন লোক অনেক টাকা পয়সা দিয়ে আরেকটা লোককে অ্যাপয়েন্ট করলো ঠাকুরকে হত্যা করতে হবে। ঠাকুরকে হত্যা করা তো চারটিখানি ব্যাপার নয়, কারণ তিনি তো প্রায় কোনো সময় একা থাকেন না। তার তো সংসার জীবন বলে কিছুই ছিল না, সবটাই লোক জীবন। সংসার জীবন যা ছিল সেটা আমরা টেরও পাই না, এটি লোক জীবন। তা যে লোকটাকে অ্যাপয়েন্ট করা হলো অনেক টাকা পয়সা জমি জমা এসব দিয়ে, সেই লোকটা ঠাকুরকে মারার আর স্কোপ পায় না। ঠাকুর তো একা, কখনো থাকেন না, সঙ্গে লোক। মাঝ তীরে মানে ঠাকুরের কোনো সময়ের ব্যাপার ছিল না। মাঝ তীরে শেষ রাত্রিরে ভক্তদেরকে ভগবানের কথা শোনাচ্ছেন। কি বলতেন তার আমরা কি কিছু জানি? সামান্য আলোচনা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে, নানা প্রসঙ্গে যে যা পাই, বা বিভিন্ন জনের স্মৃতিকথা থেকে যা পাই, সেটা জানবেন ঠাকুরের মহাজীবনের 100 ভাগের 1 ভাগও নয়। ঠাকুর যা বলেছেন এবং যা করেছেন তার 100 ভাগের 1 ভাগও নয়। তাহলে আমরা কত কম জানি তার সম্পর্কে। আর যেগুলো জানি তার মধ্যে কিছু কিছু আছে এবার সাংঘাতিক। যে লোকটা ঈশ্বর বিশ্বাসের জন্য ঠাকুরের কাছে গেল যে ঈশ্বর আছেন কি নেই। আমি তো ঠাকুরের কাছে গিয়ে 16-17 বছর বয়সে দুহাত জোর করে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করতে গেলাম যে ঈশ্বর কি আছেন? আপনি যদি বলেন না নেই, তাহলে আপনার কাছে আমার কোনো প্রশ্ন নেই। আর যদি বলেন যে হ্যাঁ আছেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাকে কি পাওয়া সম্ভব? এরকম একটা প্রশ্ন নিয়ে গেলাম। ঠাকুর ওইখানে যখন ঢুকলাম না, ওই যে ঘেরা জায়গাটা বসতেন, কানের তালা লেগে গেল, আজও মনে আছে। কিচ্ছু শুনতে পাচ্ছি না, স্তব্ধতা, অসংখ্য ঝিঝি পোকার ডাক। তার মাঝখানে দুহাত জোর করে ঠাকুরকে কি বলেছিলাম আমার মনে নেই, কিন্তু আবছা যেটা মনে আছে সেটা হচ্ছে জীবনের চলনার পথে আমার অস্ত্র কি। ঠাকুর বললেন দুটো, একটা আত্মবিশ্বাস আর একটা বুদ্ধি। তারপরে আমাকে বোঝাবার জন্য বলে এই দুটো যদি তুমি ঠিক ঠিক ব্যবহার করতে পারো, তাহলে তুমি যা চাচ্ছ সব তোমার হবে। আমার তো স্বভাব মাথায় রইল, আমার মধ্যে ঠাকুর ঢুকে গেলেন। আমি ঠাকুরকে নিয়ে পাগল হয়ে গেলাম।
তাঁর বিভিন্ন আলোচনা, তাঁর লেখা, তাঁর স্মৃতিকথা লোকের মুখে শুনে শুনে মনে হলো এটা অবিশ্বাস্য ব্যাপার। রামকৃষ্ণদেব সম্পর্কে ঠাকুর বলেছিলেন, এমন কখনো হয়নি আর কখনো হবেও না। শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে ঠাকুর বলেছিলেন, এমন কখনো হয়নি আর কখনো হবেও না। কথাটা আমি শুনলাম, শুনে একটু হাসলাম। আমার স্ত্রী কাছে ছিলেন, জিজ্ঞেস করেন, এসব করেছে কত, তুমি হাসলে কেন? আমি বললাম, কেন হাসলাম জানো? তার সম্পর্কে এই কথাটা বলছেন যিনি, তুই নিজেই তো তাই। তার সম্পর্কে বলা যায়? বলা যায়। তিনি দয়া করলে সামান্য দু একটা কথা বলতে পারি। তিনি এত বিপুল, এত বিরাট, আর এখনো এত জাগ্রত, এত জীবন্ত, এত সত্য, এত উন্মুক্ত, যে আমি আপনাদের কি বোঝাবো। একটা দৃষ্টান্ত বলি। একদিন দুপুরবেলা হঠাৎ মনে পড়লো একটা ফরাসি উপন্যাসের কথা। উপন্যাসটার নাম ভুলে গেছি, লেখকের নাম ভুলে গেছি, গল্পের বিষয়বস্তু ভুলে গেছি। সেটি নোবেল পুরস্কার পাওয়া উপন্যাস। উপন্যাসটার নাম থেই। থেই একটা মেয়ের নাম, বারাঙ্গনা, যে ঈশ্বর লাভ করেছিল, মানে ঈশ্বর লাভের চেষ্টায় তার গুরু তাকে পৌঁছে দিয়েছিল। ঘুমিয়ে নামটা ভুলে গেছি আর কি। ঘুমের মধ্যে আমাদের যা ব্যাপার, আমার অন্তত আমার ক্ষেত্রে যা, আমি যেখানটা ফেল করি সেখানে ঠাকুর পায়ে মাথা রাখি আর খুব কাঁদি, এইটা আমাকে জানিয়ে দাও, এইটা আমাকে বুঝিয়ে দাও। তিনি আসেন। তো স্বপ্ন যখন যখন ঘুম ভেঙে গেল, সে দুপুরবেলা, আমার এখনো মনে আছে, তখন অফিসে চাকরি করি। ছুটির দিনে দুপুরবেলা ভাত টাত খেয়ে একটা দুর্দান্ত দিবানিদ্রা দিচ্ছি, স্বপ্ন দেখলাম। ঠাকুর বলতেন, কে বলতেন জানি না, এই উপন্যাসটার নাম এই, লেখকের নাম এই, অমুক ভাষায় লেখা, নোবেল পুরস্কার পাওয়া। থেই, উপন্যাসটির নাম থেই। থেই একটা মেয়ের নাম, যে বারাঙ্গনা, কিন্তু ঈশ্বর লাভের জন্য জীবন উৎসর্গ করেছিল শেষে এক সাধুর পাল্লায় পড়ে। এগুলো অসামান্য ব্যাপার। জীবনের যে কোনো ক্ষেত্রে, জটিলতার ক্ষেত্রে, সমস্যার ক্ষেত্রে, অফিস পলিটিক্সের ক্ষেত্রে সর্বত্র ঠাকুর তাঁর অভয় হস্ত দিয়ে আমাকে রক্ষা করেছেন সদা সর্বদা। আপনাকেও করবেন যদি আপনি তাঁর চরণে নিজেকে উৎসর্গ করেন। আর আমি একথা নির্ভয়ে এবং পরিষ্কারভাবে আপনাদের বলতে পারি, ঠাকুরের চেয়ে মূল্যবান ঐশ্বর্য এ জগতে আর কিছু নেই। টাকা পয়সা আজ আছে কাল নেই। মা লক্ষ্মী তো বিরাধন দেখেন মন, কাড়িয়া নিতে কতক্ষণ, বেশিক্ষণ লাগে না। ঈশ্বরই সব, এইটা বুঝতে হবে। এইটার জন্য ওই কুন্তী দেবী বলেছিলেন যে, যখন ভগবান কৃষ্ণ বললেন, তুমি কি চাও? বলে, আমাকে চিরকাল দুঃখে রেখো। ওই বাবা, এত দুঃখ পেয়ে, তোমার এত দুঃখ লাঞ্ছনা পেয়ে তোমার কুলবধূকে লাঞ্ছনা করা হচ্ছে গোটা ভারতবর্ষের সামনে, পৃথিবীর সামনে, এইরকম ভয়ঙ্কর অপমান এবং দুঃখ পেয়ে আরো দুঃখ পেতে চাও? কারণটা কি? তখন কুন্তী দেবী তো পিসিমা হতেন, ভগবানের দিকে তাকিয়ে বলছেন, মাধব, সুখ পেলে
যদি তোমায় ভুলে যাই, এই জন্য আমি কখনো সুখ চাই না, দুঃখ চাই। দুঃখেই মানুষ ঈশ্বরকে মনে রাখে। আর দুঃখ অনেক রকম হয়। পয়সা থাকলে যে দুঃখ হয় না এরকম নয়। একজন একজন লোক মাসে প্রায় 8 কোটি টাকা ইনকাম করে, কারোর টাকা পয়সা আকাঙ্ক্ষা থাকে, দুঃখ থাকে। দুঃখ এরকম। কিন্তু ঈশ্বরের জন্য যে দুঃখ, সেটা হচ্ছে পবিত্র দুঃখ। তার কোনো তুলনা নেই। আমি যখন ভগবান কৃষ্ণের কথা ভাবি, এই যে আমাদের গানে আছে না, রাধা স্বামী নাম যোগাবে সহিতরে, রাধা স্বামী মানে কৃষ্ণ। তখন আমার, যখন শ্রীকৃষ্ণের কথা ভাবি, তখন আমার মনে হয় মহাভারত সব সত্য। এবং জগতের ইতিহাসে একটি উৎকৃষ্ট মহাকাব্য আজও লেখা হয়নি। অসাধারণ। এখানে ভীষ্ম বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, বলে আবার যুদ্ধ করতেন। ভীষ্ম বলেছিলেন, ভগবান প্রতিজ্ঞা করেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। দিয়ে ভীষ্ম একদিন এমন করার মূর্তি, তো মহাবীর ছিল, করার মূর্তি ধরলো, ভগবান আর দেখলেন এবার অর্জুনকে বাঁচানোই মুশকিল হবে। তখন রথ থেকে লাফ দিয়ে নেমে পড়লেন, রথের একটা চাকা খুলে ভীষ্মের দিকে দৌড়ে গেলেন, তোমাকে মেরে ফেলবো। আর কি ভগবান তো! ভীষ্ম রথ থেকে নেমে এলো, হাঁটু গেড়ে বসে দু হাত জোর করে ভগবানের স্তুতি করলো। আর ওই যে ভগবানের প্রতিজ্ঞা ভাঙার চেষ্টা করেছিল, সেই পাপে ভীষ্মর সর্বশয্যায় রইল অতদিন, অকারণে নয়। একটা সামান্য মিথ্যে কথা বলার জন্য হাফ 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 আনট্রু, আর অর্ধেকটা মিথ্যা অর্ধেকটা সত্যি, এরকম একটা কথা। যেমন অশ্বত্থামা হয়তো ইতিগজ, ওই ইতিগজটা বলার জন্য যুধিষ্ঠিরের নরক দর্শন হচ্ছে। আর যথার্থ ব্যাখ্যা হচ্ছে সেজন্য নয়। উনি কি ঈশ্বরকে বড়? ঈশ্বরকে বড় তো কিছু হয় না। আর যে ঈশ্বরের বাক্য উনি অগ্রাহ্য করছেন, ওইটা বলে অশ্বত্থামা হতো ইতিগজ। দ্রোণাচার্য বলেন আমি বিশ্বাসই করি না, যদি যুধিষ্ঠির বলে বিশ্বাস করি। যুধিষ্ঠিরকে ভগবান কৃষ্ণ বললেন তুমি কি বলো অশ্বত্থামা হতো। ভগবান কিন্তু দেশের লোক নয়। আহ, যুধিষ্ঠিরকে বলেন হ্যাঁ অশ্বত্থামা হতো, তারপর আস্তে করে বললেন ইতিগজ। ওই ইতিগজটুকু বলার জন্য ওর নরক দর্শন হয়েছিল। তুমি ভগবান চাই বড়, তুমি তার থেকে বেশি বোঝো, তা তো নয়। ওই জন্য ওর নরক দর্শন হলো। না, নরক দর্শন হতো না, এত পবিত্র ছিল, এত শুদ্ধ ছিল। দুর্যোধনকে উনি দুর্যোধন বলে ডাকতেন না, বলতেন ভাই সুযোধন। সুতরাং ঈশ্বরের খেলা অপরূপ মার মতো। ঠাকুর অনুকূল চন্দ্রের চরণ তলে এসে এগুলো আমি শিখেছি। আমার এখন 82 বছর বয়স। জীবনে যা কিছু সত্যি করে শিখেছি, তার সবটার মূলে কিন্তু ঠাকুর। আমার মা বাবা নন, আমার মাস্টারমশাইরা নন, কোনো প্রতিভাবান লোকও নয়। এই যে লেখক ছিল সুনীল গাঙ্গুলি, শক্তি চট্টোপাধ্যায়রা, এরা আমার বন্ধু ছিলেন, কিন্তু সত্যের ক্ষেত্রে সব অন্যরকম।
আমি সত্য যা কিছু শিখেছি তার চরম তলে কয়েকদিন ছিলাম দীক্ষা নিয়ে। ওই কদিনে যা শিখেছি সেটা আমার এক জীবন না, অনন্ত জীবনের মানে উপাদান হয়ে আছে। আর একটা জিনিস কি জানেন, পুরুষোত্তমকে দর্শন করলে, স্পেশালি ঠাকুর অনুকূল চন্দ্রকে দর্শন করলে, আপনার জন্ম, পরবর্তী জন্ম কখনো হিউম্যান স্কেলের নিচে হবে না, মানুষের নিচে আপনি জন্মাবেন না। এটা আমি আপনাদের হাজারবার বলতে পারি, এটা আমার অভিজ্ঞতা। যদি আমার দ্বিতীয় জন্ম কি হবে জানি না, আমিও নিয়ে চিন্তিত নই। দেবী সতী, দেবরাজ ইন্দ্রের স্ত্রী, বলেছিলেন যে হে ঈশ্বর, আমি শুকর জনিতে জন্মাতে পারি, শুয়োরের সন্তান হয়ে, কিন্তু তুমি যদি আমার মাথায় থাকো, তুমি আমাকে এটুকু কৃপা করো, আমাকে যেখানে খুশি জন্ম দাও, আমার মাথায় তুমি থেকো। ঈশ্বরকে যদি একটু টের পান কেউ, তিনি এই কথা বললেন, কারণ তিনি সব পারেন, সব করেন। আর ঈশ্বরের প্রতিনিধি স্বরূপ ঈশ্বর হয়ে এই জগতে ঠাকুর অনুকূলচন্দ্র এসেছিলেন। তাকে পুজো করা মানে ভগবানকে পুজো করা, লাভ একই হবে। নাম করবেন, আর যখন নাম করবেন তখন তার চেহারাটা ভাববেন। আমার আজও এই কত বয়স বললাম, 82। 82 বছর বয়সে আমার সেই 66 সালে দীক্ষা নিয়েছিলাম। 66 সালের 1লা সেপ্টেম্বর আমার দীক্ষা হয়, ঠাকুরের নির্দেশে, ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের ঠিক করে দেওয়া ঋত্বিক শ্রী হেমচন্দ্র মুখোপাধ্যায়, তাঁর কাছে, তাঁর মাধ্যমে। আজ পরবর্তীকালে ঠাকুর পরিবারের আমি সন্তানের মতো, সন্তান মানে কি আমি দাস, ওখানে কিন্তু অন্য কোনো ব্যাপার নেই, আমি কিন্তু ওই পরিবারের দাস, শুধু দাস না, দাসানুদাস। এটা আমি জানি, এটা আমি বিশ্বাস করি, এই আমার গর্ব, এই আমার অহংকার, এতেই আমি বেঁচে আছি, এতেই আমি বেঁচে থাকবো। সমাজে আমার কি পজিশন, কি অবস্থা, আমি ওসব নিয়ে ভাবি না, এইসব নিয়ে আমি চিন্তা করি না। আমি ঈশ্বরের কথা ভাবি, ঠাকুরের কথা ভাবি, ঠাকুরকে দেখি। আপনিও দেখতে পাবেন, কায়দা আছে, দেখিয়ে দেবো। যিনি ভক্ত হবেন তাকে, সকলকে নয়, সকলের জন্য এ পথ হতে পারে যদি সে তপস্যা করে। ভারতবর্ষের ধর্মের ব্যাপারে যা যা হয়েছে, পৃথিবীর কোনো দেশে আজও তা হয়নি। ভারতীয় সভ্যতা ছিল সর্বোচ্চ, সর্বোন্নত, যার জন্য অন্য দেশ ভারতবর্ষকে শ্রদ্ধা করত এবং ভারতবর্ষকে দেবতার দেশ বলতো। যত পরবর্তীকালে আরো অনেক মহাপুরুষ ভারতবর্ষে এসেছেন, কিন্তু ওই কুরুক্ষেত্রে যিনি অর্জুনকে নিয়ে কুরুক্ষেত্র যুদ্ধ করলেন, করালেন, কেন তো কেউ না, ঠাকুর আমার কাছে চাই। শুধু আমার কাছে না, অনেক বিদেশি এসছে, তাদের মধ্যে যারা একটু সুপার ফাইন, তারা এরকম বিশ্বাস করছে। কলকাতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে মেডিকেল কতগুলো কোয়ার্টার তৈরি হয়েছিল, সেখানে সাহেবরা থাকতো, যুদ্ধ করেছে, নানা জায়গায় বোমা টোমা ফেলেছে, ওখানে থাকতো, আর মদ খেত,
তাছাড়া আরো অনেক ব্যাপার ছিল, আমি সেগুলো জানি না। এসব করতো পাপের চরম। তার মধ্যে দেখে হঠাৎ একটা লোক বেরিয়ে গেল। চিন্তা করুন। এবং একজনের কাছে শুনে সে তার সঙ্গে দেওঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করলো। বাস, একটা প্রণামেই সে ঠাকুরকে হৃদয় পেয়ে গেল। তারপর যতদিন বেঁচেছে তার সঙ্গে আমার খুব অল্প আলাপ ছিল। তার নাম ছিল রে আর্থার হাউজারম্যান। ঠাকুরের সম্পর্কে ইংরেজিতে একটা জীবনী লিখেছে, ওশন ইন এ টি কাপ, চায়ের কাপে সমুদ্র। অসাধারণ ভক্ত ঠাকুরকে। অত মানে প্রচুর মানুষ মেরেছে যুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বর্মা রণাঙ্গনে প্রতিদিন দুপুরবেলা বোমা ফেলতে যেত, আর ফিরে এসে মদ খেত, প্লাস আরো অন্যান্য ব্যাপার। তারপরে স্পেন্সার বলে একজন ওকে বলল, কি অনিত্য বস্তু নিয়ে মেতে আছো, চলো আমার সঙ্গে, তোমাকে নিত্য বস্তু দেখাবো। ও ঠাকুরের কাছে নিয়ে গেল। সেই লোকটাকে ঠাকুর 2-4 দিনের মধ্যেই সে ঠাকুরের জন্য নিজের জীবন উৎসর্গ করে ভারতবর্ষে রয়ে গেল বহুকাল। অনেক বছর পরে তার মায়ের যখন শরীর খারাপ, তখন সে বুঝতে পেরেছে মা এবার চলে যাবে। তার মা তাকে চিঠি লিখেছেন। তার উত্তরে সেও চিঠি লিখেছে। সেই চিঠির শেষে একটা উদ্ধৃতি আছে, একটা ইংরেজি কবিতা আছে। কবিতাটা আমার ভালো মনে নেই, সেজন্য বলছি না। তো অসাধারণ। ছেলের জন্য মায়ের ঈশ্বর দর্শন হয়ে গেল। কল্পনা করুন একবার। ও ছিল যোদ্ধা, কাম ক্রোধে সে কোনো কিছু বাকি ছিল না ওর, কিন্তু হয়ে গেল ভক্ত। ওর জন্য ওর মাও চলে এলো ভারতবর্ষে, ঠাকুরের চরণে দীক্ষা নিল, হয়ে গেল ভক্ত। এবং একটা গোটা কমিউনিটি ওরা এই ভক্তি দিয়ে ইনফ্লুয়েন্স করে ফেল আমেরিকায়। সেখানে ঠাকুরের মন্দির আছে। ঠাকুর, এগুলো আমার কি মনে হয় জানেন, এগুলো চেষ্টা চরিত্র করে হয় না। এগুলো আমাদের যদি ঠাকুরের উপর ভক্তি থাকে, তো একটা লোক যেমন একটু বাড়ি করতে পারে, আমরাও তেমনি ঠাকুরের জন্য মন্দির করতে পারি। वही होना चाहिए हम लोगों का जिंदगी, इसके छोड़कर कुछ नहीं। ওইটাই আমাদের জীবন হওয়া উচিত। এটা বাদ দিয়ে কিছু না, কারণ আমরা মানুষ। মানুষ মানে ঈশ্বরের পুত্র। ঈশ্বর নিজের মতো করে মানুষকে সৃষ্টি করেছেন। তারপরে তাকে দিয়েছেন ঈশ্বরকে খুঁজে পাওয়ার রাস্তা। ঈশ্বর তোমার মধ্যেই আছেন, তুমি খোঁজো। কি করে খুঁজবে? এর জন্য গুরু লাগে। গুরু ছাড়া হবে না। সব বিদ্যাই গুরুমুখী বিদ্যা। আমি ঠাকুরকে ধরে আছি। আমার জীবনে কোনো গোলমাল নেই, অন্যায় নেই। আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করিনি, কিন্তু আমার কোনো অভাব নেই। দুটো ডাল ভাত খেয়ে মনের আনন্দে দিন কেটে যায়। আর আমার ভাগ্য খুব ভালো। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম আমার ছেলেরা যেন এরকম, আমার যদি ছেলে মেয়ে হয় তার যেন এরকম হয়। আমার বউটি সেরকম হলো না, কিন্তু সে যে ছেলে দুটি রেখে গেল, তারা সেরকম হলো। বউটি মারা গেল অল্প বয়সে। এরকম হয়। আর যার ঈশ্বর লাভ হয়, সে ওই আনন্দটা আর কাউকে বর্ণনা করতে পারে না। আমিও বর্ণনা করতে পারছি না। আমি কিছুই বুঝি না, কিন্তু আমি শুধু জানি যে তিনি আছেন সদা সর্বদা। আমি তার টের পাই।
আমি তাকে লক্ষ লক্ষ বার প্রণাম জানিয়েও আমার প্রণামের তৃষ্ণা মেটে না। জয় কোটি গুরু কোটি দাদা। বার প্রণাম জানিয়েও প্রণামের তৃষ্ণা মেটে না। প্রণাম করবেন, যখন প্রণাম করবেন ভাববেন সাক্ষাৎ ভগবানকে প্রণাম করছে। এটা অন্তরে বাহিরে যদি ভাবতে পারেন তো ঈশ্বরও আপনার এমনি হবে। লেখাপড়ার দরকার নাই, লেখাপড়া থাকলে খুব ভালো, কিন্তু না থাকলে কোনো অসুবিধা নাই। এই है मेरा ভগবান, মেরা জিন্দগি, যিনি আপনার মৃত্যুকে নিয়ন্ত্রণ করেন। পাণ্ডবরা যখন জঙ্গলে ছিলেন, মানে দেবী কুন্তী, তারপরে ধৃতরাষ্ট্র সব বনবাসে গেছিলেন যুদ্ধের পরে। তো বনবাসে ছিলেন তারা, মাঝে মাঝে মহারাজ যুধিষ্ঠির দেখা করতে যেতেন, প্রণাম করতে যেতেন। সেই সময় কিন্তু তাদের মৃত্যু হলে কে সৎকার কে করবে? তারপরে এটা চিন্তার বিষয় ছিল। কিন্তু হঠাৎ একদিন বনে আগুন লাগলো, যেটাকে কি বলে যেন, কি বলে, বনে যে আগুন লেগে যায়। দাবানল। হ্যাঁ, দাবানল। দাবানো, yes! আপনি কে দাবানল। দাদা? আমি মনোজ দা বলছি দাদা। হ্যাঁ, গুড। দাবানল লেগে গিয়ে সমস্ত জঙ্গল পুড়ে গেল, তাদেরও দাদা টাইম সৎকার হয়ে হয়ে গেল। গেছে। হ্যাঁ, সৎকার হয়ে গেল। ঈশ্বরকে ধরে থাকলে এরকমই হবে। পরে আরেকদিন হবে যখন দরবার রাস্তা, এই তো গল্প কতগুলো বললাম, আজকে তো দরবার আপনার ঠাকুরের রাস্তাটা সঙ্গে বলে দেবো। দর্শনের পরে ঠাকুর সম্বন্ধে কিছু কথাই হলো না। হ্যাঁ, ঠাকুর বর্দার কথা বলা ছিল আপনার, ঠাকুর এবং না আমি বর্দার এর কথা বললেন, পরের আপনি তো দিন, পাণ্ডবদের কথা না বললেন। না না না, শোনেন, এর পরে যেদিন আমাকে বলবেন আমি শিশি বর্দার কথা, দাদার কথা, বাবাই দাদার কথা বলবো এর পরের দিন। আজকে ঠাকুর আমাকে আপ্লুত করে দিয়েছে, আমার অন্য, মানে আমাদের আমি এখানে ডুবে ভক্তরা গেছি। সব ওই কথাই বলে। হ্যাঁ, আমাদের কাছে যে ভক্তরা আছে সব তারা ওই কথাই বলে, ঠাকুরের কথা বলে, বর্দার কথা বলে, দাদার কথা বলে, আর বাবাজার কথা বলে। এখন না আমি আশ্চর্য। বলবো এর পরের দিন। আজকে এই পর্যন্ত থাক। এর পরের দিন ঠাকুর এবং তার পরবর্তী কাল শ্রী শ্রী বড়দা, মানে আমি যাকে শ্রী শ্রী পিতৃদেব বলতাম, জীবনে একটিমাত্র লোককে আমি বাবা বলে ডেকেছিলাম আন্তরিক আবেগে, আমার নিজের বাবা ছাড়া, তিনি শ্রী শ্রী বড়দা। তারপর আচার্যদেব শ্রী শ্রী দাদা, পূজ্যপাদ বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদা, এবং তারও পরবর্তীকাল তার আভাস আপনাদের দেব। এটা কন্টিনিউ করবে ধরুন কিছুদিন, পরপর শুনবেন, নইলে ভুলে যাবেন, মনে রাখতে পারবেন না। শুধু শুনলে তো হবে না, পুণ্য সঞ্চয়ের দরকার নেই। আমি পুণ্য পুণ্য গ্রাহ্যই করি না, আপনারাও করবেন না। ঈশ্বরকে তো আবার পুণ্য অর্জন কি হবে? পুণ্য অর্জন তো হতে বাধ্য। এইভাবে চলুন, আপনি এমন অনেক কিছু করতে পারবেন যা অন্যদের বিস্ময়কর মনে হবে। এই আমার কথা, আমার বয়স এখন 82। গলার জোর দেখেছেন? ঠাকুরের দয়া, তাঁর করুণা। আপনি করলে আপনারও হবে, যে করবে তারই হবে, হবেই।